সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিলাম। তো প্রথম কাজটি হলো যে এই বোর্ডিংটা একটু বড় করতে হবে। যেহেতু কালকে ছোট পরিসরে ছিল, তো প্রতিদিনই একটু করে করে বড় করে দিতে হবে। তো বড় করে দেওয়ার জন্য আমার জায়গাটা বাড়ায় দিতে হবে। যতটুকু জায়গা আমি বাড়াবো ঠিক ততটুকু জায়গায় আমি তুষ দিয়ে নিলাম। দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর হ্যাঁ, মুরগি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই কিন্তু বাচ্চাগুলো রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে কিন্তু মানুষের আনাগোনা খুবই কম রাখতে হবে। মানুষ যত কম থাকবে ততই কিন্তু ভালো। আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এখন পর্যন্ত আমার বাচ্চাগুলো সুস্থ আছে, খুব ভালো আছে। আর এই পেপারগুলো কিন্তু প্রতি 24 ঘন্টা পর পর চেঞ্জ করে দিতে হবে, কারণ বাচ্চাগুলো পায়খানা করেছে এটা কিন্তু পেপারে লেগে আছে। আর আমি কিন্তু বারবারই বলতেছি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে। ঠিক সেজন্যই আমি আগের নোংরা পেপারগুলো তুলে দিলাম আর নতুন করে আবার পেপার দিয়ে দিচ্ছি। আর আমাকে পেপার দিতে হেল্প করতেছে ভাতিজা হাদি, আর ক্যামেরার পিছনে আছে ছোট ভাই রোহান। ঠিক এইভাবেই পেপার দিয়ে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে পেপারগুলো দিয়ে দিতে হবে। পেপার দেওয়ার পরে তার উপরে বাচ্চা উঠাই দিতে হবে। আর এইভাবে কিন্তু রাখতে হবে টানা 5 দিন। টানা 5 দিন এইভাবেই এই প্রসেসিংয়ে রাখতে হবে, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং হিট বেশি পাবে। আর এই প্রসেসিংটা করার কারণ কিন্তু একটাই, অল্প জায়গায় বোর্ডিং সিস্টেমে করার কারণ বাচ্চাকে হিট দিতে হবে। এইভাবে রাখলে পরে বাচ্চাগুলা বেশি হিট পাবে। আর যদি ছড়ায় যায় তাহলে কিন্তু হিট কম পাবে। আর যত গরম পাবে, হিট পাবে, ততই কিন্তু বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। মূলত প্রথম 5-6 দিনই একটু কষ্ট করতে হয়, কারণ সবসময় বাচ্চার আশপাশে থাকতে হয়, বাচ্চাগুলা চোখে চোখে রাখতে হয়। বাচ্চাগুলা ঝিমতেছে কিনা এবং চাপ লাগতেছে কিনা, জ্বর হয়ে থাকলে কিন্তু গরমে চাপ লেগে বাচ্চা অনেক সময় মারা যায়। সেজন্যই মূলত 5-6 দিন একটু কষ্ট করতে হয়, বাচ্চাগুলো চোখে চোখে রাখতে হয়। আজকে থেকে মানে দ্বিতীয় দিন থেকে কিন্তু আর নর্মাল পানি দেওয়া যাবে না। দ্বিতীয় দিন থেকে টানা 5 দিন আবার কিন্তু ওষুধ দিতে হবে। আমি যে ওষুধটা দিচ্ছি এই ওষুধ দিতে হবে 1 মিলিতে 1 লিটার। 1 লিটার পানির সঙ্গে 1 মিলি ওষুধ যাবে। আর এই ওষুধগুলা কিন্তু আমাকে লিখে দিছে এয়ার কোম্পানির ডাক্তার। ওষুধটির নাম হচ্ছে কলিফ্লোর। এই 5 দিন যতটুকু পানি খাবে ততটুকু পানির সঙ্গেই কিন্তু এই ওষুধ যাবে। আর পানি কিন্তু দিনের মধ্যে 7-8 বার চেঞ্জ করে দিতে হবে। এই জন্য পানি কিন্তু ভরে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে ওষুধ গুলানো পানিটা নষ্ট হবে না। আর যদি পট ভরে দেওয়া যায় তাহলে কিন্তু যখন পানি চেঞ্জ করা হবে পটের মধ্যে পানি থেকে যাবে। আর তখন ওষুধ গুলানো পানিটা নষ্ট হবে এবং ওষুধগুলোও নষ্ট হবে। এজন্য অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে খাওয়াতে হবে, তাহলে নষ্ট হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।